নমস্কার বন্ধুরা, আমি রন আর তোমাদের সঙ্গে নিয়ে আমার এই রন কে ব্লগস লাইভ চ্যানেল। এটি হলো প্রাণের শহর বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা। এই শহরে অবস্থিত হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির, জাফর খান গাজী মসজিদ ও দরগা, ত্রিবেণীর ত্রিসঙ্গম এই শহরের প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরের দক্ষিণে অবস্থিত ডানলপ টায়ার কারখানা এশিয়ার বৃহত্তম টায়ার কারখানা। বাঁশবেড়িয়ার পৌরসভা এলাকায় দুটি রেল স্টেশন রয়েছে, বাঁশবেড়িয়া ও ত্রিবেণী। শোনা যায় মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর সপ্তগ্রাম, আর সেই সপ্তগ্রামের মধ্যে একটি গ্রাম হলো এই বাঁশবেড়িয়া। এই সপ্তগ্রামের ইতিহাস ও উৎপত্তি নিয়ে একদিন পরে আলোচনা করা যাক। এবার আমরা ফিরি আমাদের ভিডিওর মূল তথ্য হংসেশ্বরী মন্দিরের বর্ণনায়। হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। মন্দিরে ঢোকার রাস্তাতেই আমরা দেখতে পেয়ে যাই এরকম কয়েকটি ডালার দোকান, যেখানে 30 টাকা থেকে শুরু করে 50 এবং 100 টাকারও ডালা উপলব্ধ আছে। কেউ চাইলে ডালা কিনেও মাকে পুজো দিতে পারেন। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি গাড়ির প্রবেশ নিষিদ্ধ। একটু এগিয়ে আমরা দেখতে পেলাম বাংলার ডিসনিল্যান্ড মন্দির। ডিসনিল্যান্ডের মতো আকার হলেও এ মন্দির ছিল 210 বছর পুরনো। মন্দিরের চূড়া দেখে বোঝা যায় যেন বহুদিন রঙের পোঁছ পড়েনি। এই মন্দিরের চারপাশে রয়েছে পরিখা, যাকে চলতি কথায় বলে গড়। সেখানে ঢোকার মুখে সুবিশাল নহবতখানা। নহবতখানা থেকে কয়েক পা এগোলেই হংসেশ্বরী মায়ের মন্দির। 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। মায়ের গর্ভগৃহে হংসেশ্বরীর পঞ্চমুণ্ডির আসন। তন্ত্রমতে তৈরি এই মন্দিরের 5টি তলা মানুষের দেহের ইরা, পিঙ্গলা, ব্রজরাক্ষ, সুষুম্না ও চিত্রিণী এই 5টি নারীর ইঙ্গিত বহন করেছে। 21 মিটার উঁচু এই মন্দিরের সহস্র পাপড়ির পাথরে 13টি চূড়া। গোলাকার বেদির উপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। সহস্রদল পদ্মের উপর ত্রিকোণ বেদী। মহাদেবের হৃদয় থেকে দ্বাদশ পদ্মের উপর মায়ের অধিষ্ঠান। মায়ের বর্ণ নীল, মাথায় ঘোমটা। সারা বছর মায়ের শান্ত রূপ থাকে, তবে কার্তিক মাসের কালী পুজোয় এক রাতের জন্য মায়ের রূপ হয় এলোকেশী। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। এরপর এই মন্দিরের নির্মাণ তথ্যে ইতিহাস থেকে আমরা জানতে পারি 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন এবং তার অকাল মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী ছোট রানী শঙ্করী দেবী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজাপাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিনই মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। দ্বীপ্রহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, সেই কারণে তখন মাতৃবিগ্রহ দর্শন করা যায় না, যদিও মূল মন্দিরে প্রবেশের কোনো বাধা নেই। ভক্তজন মায়ের ভোগ অন্ন গ্রহণ করতে চাইলে সকাল 10টার মধ্যে মন্দিরের অধিকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হিন্দু দেবী কালী হংসেশ্বরী মন্দিরের প্রধান আরাধ্য দেবী। মন্দিরের নামটির একটি গভীর দৃষ্টিকোণ এবং অর্থ রয়েছে। আপনি যখন শ্বাস ছাড়েন আপনি শব্দটি উচ্চারিত করেন, কিন্তু যখন আপনি শ্বাস নেন এই শব্দটি আপনি বলেন। অর্থাৎ শিব, আর অর্থাৎ সা মানে
মাতৃশক্তি। এটা বিশ্বাস করা হয় যে রাজা তার স্বপ্নে দেবীর নির্দেশেই এই মন্দিরটি তৈরি করেছিলেন, আর তখন থেকেই এটি এলাকার একটি ধর্মীয় স্থান। মন্দিরের স্থাপত্যটি তান্ত্রিক 7 চক্রভেদের প্রতীক হিসেবে কাজ করে। 4 হাতে আবির্ভূতা মাতৃশক্তিকে তার বাঁ পা ডান উরুতে বিশ্রাম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিচের বাঁ হাতে উনি মুন্ডধারিণী এবং উপরের বাঁ হাতে উনি শক্তি অর্থাৎ তলোয়ারধারিণী। উপরের ডান হাতে দেবীর অভয়া মুদ্রা এবং নিচের ডান হাতে বিশ্বের রক্ষাকর্ত্রী রূপিণী। হংসেশ্বরী মন্দিরের পাশেই অবস্থান করছেন বাবা অনন্ত বাসুদেবের মন্দির, যা অত্যন্ত ব্যয়বহুল পোড়ামাটির প্লেট দ্বারা অলঙ্কৃত। এই দুটি মন্দিরই এখন বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব দ্বারা সংরক্ষিত। ইতিহাস ঘেঁটে জানা যায় 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এইটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা একটি মন্দির। বাংলার অন্যান্য মন্দিরের মতোই এই সুপরিচিত টেম্পল 3টি ভিন্ন স্থাপত্য শৈলীতে নির্মিত: চালা শৈলী, দেউল শৈলী আর রত্ন শৈলী। অনন্ত বাসুদেবের এই মন্দিরটি অবশ্য এক নকশায় 2টি ভিন্ন স্থাপত্য শৈলীর সংমিশ্রণ। এটি বাঙালির মন্দির স্থাপত্যের ঐতিহ্যবাহী এক রত্ন শৈলীতে নির্মিত, যার ছাদ হিসেবে একটি একক চূড়া রয়েছে। মন্দিরের চূড়াটি চন্দ্রাকার কার্নিস এবং জটিল কারুকার্যের দেওয়াল চিত্র সহ অষ্টভুজাকার। মন্দিরের চূড়া এবং 4 দেওয়ালের মধ্যে 3টি উৎকৃষ্ট পোড়ামাটির ইট দিয়ে আবৃত। অনন্ত বাসুদেব মন্দিরের টেরাকোটা প্যানেলগুলি ইতিহাস, শিল্প এবং স্থাপত্যের একটি আকর্ষণীয় মিশ্রণ। টেরাকোটার শিল্পকর্মগুলি কৃষ্ণের দাপর যুগ লীলাগুলির পাশাপাশি প্রাচীন ভারতীয় মহাকাব্য, রামায়ণ এবং মহাভারতের গল্পগুলিও প্রতিফলিত করে। দেবী কালিকার সাথে সাথে এই মন্দিরে পূজিত হয় বেশ কয়েকটি শিবলিঙ্গ। এই 2 মন্দিরের অদূরেই রয়েছেন প্রাচীন জমিদার বাড়ি, যার একটি অংশ আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন, আর বাকি অংশটি এখনও সংরক্ষিত করে রাখা রয়েছেন। ভেতরে তো ঢোকার নির্দেশ নেই, তাই আমরা বাইরে থেকেই কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা, বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দিরে এসে আমার উপলব্ধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এখনও কিছু অজানা তথ্য আমাদের কাছে রয়ে গেল, যেমন রাজা রামেশ্বর দত্তের ইতিহাস, রাজা নৃসিংহদেবের ইতিহাস। আর এই ইতিহাস নিয়েই আমি ফিরছি আর এক নতুন ভিডিওয়। তোমরাও যদি ব্যস্ত শহরের জীবনের মধ্যে একটি আধ্যাত্মিক পরিবেশ এবং শান্তির সন্ধান করো, তবে তোমরাও জীবনে একবার হলেও এই মন্দিরটি দর্শন করে যেও। এরকম অজানা তথ্য আরও জানতে হলে রনকে ব্লগস লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটার ওপর তোমাদের মতামত দিতে অথবা আরও কেমন ভিডিও চাও সেটা জানাতে কমেন্ট করে দিও। আর দ্য লাস্ট রিকোয়েস্ট ইজ ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই ভিডিওটার প্রিভিয়াস পার্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল, সেখান থেকে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। সো গাইস, টাটা অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।